নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো চিকেন মোমোর রেসিপি। এই চিকেন মোমোটা খেতে হয় ভীষণই টেস্টি। একদম সন্ধেবেলার টিফিনে যদি এরকম মোমো থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে এই মোমোটা। আর এই মোমোটা বানানোর জন্য আমি কিছু সলিড চিকেন নিয়েছিলাম। সেই চিকেনটা আমি মিক্সিতে একবার পেস্ট মতো করে নিয়েছি। তোমরা চাইলে চিকেনটা কিমা করেও দিতে পারো। এবারে চিকেনের উপর দিয়ে দেবো ছোট করে কুচি করে কেটে রাখা পেঁয়াজ, আর দেবো থেঁতো করে রাখা লঙ্কা, রসুন আর অল্প একটু আদা। এবার দেবো গোলমরিচ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। আর দেব 1 চামচের মতো সয়া সস। এবার সবকিছু একদম বেশ ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। মাংসটা আমি ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। মাংসটা ততক্ষণ একটু রেস্টে থাক, ততক্ষণ আমি মোমোর জন্য ময়দার ডোটা রেডি করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম আমি 250 গ্রাম ময়দা, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। এবার ময়দাটা একটু ভালো করে একটু ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়া হয়ে গেলে হালকা গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। দেখো আমার ময়দার ডোটা বানানো হয়ে গেছে। আর আমি ময়দাটা খুব শক্ত করেও মাখিনি আর খুব নরম করেও মাখিনি, একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ডো থেকে ছোট ছোট করে নেচি করে নেব। তোমরা চাইলে এগুলো একটু বড় করে বেলে কোনো কানা গ্লাস বা কোনো কিছু দিয়ে এটা ছোট ছোট করে গোল করে কেটে নিতে পারো, ওটা আরও তাড়াতাড়ি হয়। এবার নিচেগুলো গোল করে নেব। দেখো আমার নিচেগুলো সব গোল করা হয়ে গেছে। অল্প একটু সাদা তেল দিয়ে আমি বেলে নেব। একটু পাতলা করেই বেলে নেবে। আমার বেলা হয়ে গেছে। এবারে মোমোর যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম চিকেনের, ওই পুরটা মাঝখান বরাবর দিয়ে দেব। দিয়ে মোমোর শেপ দিয়ে নেব। আমি খুব সাধারণ একটা শেপ দিয়েছি। এবার তোমরা চাইলে তোমাদের মনের মতো করে মোমোর শেপগুলো দিয়ে নিতে পারো। আমি একই রকমভাবে মোমোগুলো সব বানিয়ে নেব।
আমি একে একে সব মোমোগুলো বানিয়ে নিচ্ছি। আমার সব মোমোগুলো বানানো হয়ে গেছে। আমি একটা প্লেটে অল্প একটু ময়দা ছড়িয়ে আর মোমোগুলো রেখে দিয়েছিলাম, না হলে আবার প্লেটের সাথে জড়িয়ে যেতে পারে। আর মোমোগুলো ভাপাতে আমি একটা ছিদ্র থালা নিয়েছি, এবার নিচে জল বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এবার থালাটা তার উপরে বসিয়ে থালার গায়ে ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার মোমোগুলো আমি সব স্টিম করে নেব। মোমোগুলো আমি চাপা দিয়ে ভালো করে 20 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। দেখো আমার মোমোগুলো সব রেডি হয়ে গেছে। ব্যাস, এই মোমোর সাথে খাওয়ার জন্য একটু টমেটো কেচাপ হলেই যথেষ্ট। এই মোমোগুলো এতটা টেস্টি হয় খেতে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।